বন্ধুরা, লক্ষ্মী ঝাঁপি ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে অর্ণবের সাথে ঝাঁপির বিয়ের দিনক্ষণ ঠিক হয়। অর্ণবের বাবা বলেন, আমি আসার সময় আমাদের ঠাকুরমশাইয়ের সাথে কথা বলে এসেছি। উনি বলেছেন এ মাসের 15 তারিখেই একটা শুভ দিন আছে। আমি চাইছি ওই দিনে ঝাঁপিমা আর অর্ণবের বিয়ে দিয়ে দিতে। পরিবারের সবাই তো মহা খুশি। ঝাঁপির বাবা সবাইকে মিষ্টি খেতে বলে। ঝাঁপির বাবা নিজের হাতে অর্ণবের বাবাকে মিষ্টি খাইয়ে দেয়। দুই পরিবারের সবাই খুবই খুশি। তখনই ঝাঁপি দেখতে পায় তার সামনে দীপ বসে আছে। দীপ ঝাঁপিকে দেখে মিটমিট করে হাসছে। অন্যদিকে ঝাঁপিও দীপের দিকে তাকিয়ে বেশ লজ্জা পায়। হঠাৎ করেই ঝাঁপির ঘোর কেটে যায়। সে দেখতে পায় তার সামনে দীপ নয়, বরং অর্ণব বসে আছে। ঝাঁপি মনে মনে বলে, হেমা ছাড়া রক্ষী, এ আমি কি করলাম? আমার সামনে অর্ণব বসে আছে আর আমি এখনো দীপদাকে স্বপ্নে দেখছি। ঝাঁপি তখন তার মা বাবাকে বলে, আমি একটু ঘরে যেতে চাই। ঝাঁপির মা বলেন, এখন ঘরে যাবি? এখানেই থাক। অর্ণবের বাবা বলে, যাও মা, যাও, ঘরে যাও। ঝাঁপি ওখান থেকে ঘরে আসে। ঘরের দরজা বন্ধ করে দিয়ে হু হু করে কাঁদতে থাকে। ঝাঁপি বলে, না না, এটা কিছুতেই হতে পারে না। আবেগের বশে বিয়ের জন্য রাজি হয়েছি, কিন্তু আমার মন প্রাণ জুড়ে শুধুমাত্র দীপদা আছে। দীপদার জায়গায় আমি অন্য কাউকে বসাতে পারবো না। দীপদাকে ভালোবেসে অন্য কাউকে বিয়ে করে সেই মানুষটাকেও ঠকাতে পারবো না। তাছাড়া এখনো তো বিয়েটা হয়ে যায়নি, এখনই তো সময় আছে। বাবা বলেছেন একবার এগোলে আর পিছনে যাবে না। তাই যে করেই হোক অর্ণব বাবুর সাথে আমার কথা বলতেই হবে। এই বলে ঝাঁপি নিজের চোখের জল মুছে নেয়। নিজেকে একটুখানি গুছিয়ে ঘর থেকে বের হতে চাইলেই তখনই ঘরে আসে ঝাঁপির মা। ঝাঁপির মা আসতেই ঝাঁপি বলে, মা, আমি অর্ণব বাবুর সাথে আলাদা করে কথা বলতে চাই। ঝাঁপির মা বলেন, কি বলছিস তুই? এখন অর্ণবের সাথে কথা হবে না। ঝাঁপি বলে, মা, আমি কথা বলবো। ঝাঁপির মা তখন ঝাঁপিকে ঘরে টেনে এনে বলে, কি চাইছিস কি তুই? হ্যাঁ, আমাদের পরিবারে মান সম্মান নষ্ট করতে? ওখানে অর্ণবের মা বসে আছে, তার সামনে তুই অর্ণবের সাথে কথা বলবি? এটা কি ভালো দেখায়? এরপরেই ঝাঁপির মা ঝাঁপিকে বলে, তাড়াতাড়ি চল। ঝাঁপি বলে, কোথায় যাব মা? ঝাঁপির মা বলেন, তোদের বিয়ের তারিখ ঠিক হয়েছে, তাই মা ছাড়ালক্ষ্মীর মন্দিরে যেতে হবে। তোর আর অর্ণবের জোর মিলাতে হবে। ঝাঁপি তখন মনে মনে ভাবতে থাকে, মা ছড়ালক্ষ্মী যেটা করছেন নিশ্চয়ই আমার ভালোর জন্যই করছেন। মন্দিরে গেলে অন্তত অর্ণব বাবুর সাথে আলাদা করে কথা বলার সুযোগ পাবো। এইভাবে ঝাঁপি মন্দিরে যেতে রাজি হয়। এদিকে দেখানো হয় দীপদের বাড়িতে সবাই সকালবেলা ঘুম থেকে উঠে ড্রয়িং রুমের দিকে আসছে। এদিকে অর্ণবের বাবা একটা একটা করে বিস্কুট গুনে গুনে দিচ্ছে, আর সেই সাথে বাড়ির কাজের মেয়েকে বলে দিচ্ছে, শোন, কেউ যদি বিস্কুট অর্ধেক খেয়ে রাখে সেটাও একদম ফেলবি না। ওখানে একটা লাল কৌটা আছে, কৌটার মধ্যে রেখে দিবি, আবার হয়তো পরে কোনো কাজে লাগবে। দীপের বাবার এমন কাণ্ড দেখে দীপের মা বলে, বাড়িতে হবু বৌমা এসেছে, সে যদি তোমার এসব কাণ্ড দেখে কি ভাববে বলো তো? দীপের বাবা বলে, চুপ থাকো তো, অত কিছু ভাবার নেই, এসব দেখলেই তো শিখবে আমরা কিভাবে মা লক্ষ্মীকে এই বাড়িতে আগলে রাখি। এরপর দেখানো হয় ড্রয়িং রুমে আসে ইনকা আর দীপ। তারা গুড মর্নিং বলে। কাকিয়া দীপকে বলে, দাঁড়া, আমি তোর জন্য চা আনছি। কাকিয়া চা আনতে যায়। দীপ, ইনকা সবাই ড্রয়িং রুমে বসে আছে, সেখানে কাসাইও আছে। ঠাম্মি পুজো দিয়ে ফিরলেই দীপের বাবা এগিয়ে এসে ঠাম্মিকে বলেন, মা, তুমি এই ফুলটা কোথায় পেলে? নিশ্চয়ই ওই দত্তদের বাগান থেকে তুলেছ। এই ফুল তো ওই দত্তদের বাগান ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না। নাকি ওই বুড়িটা তোমাকে দিয়েছে? হ্যাঁ, দত্তদের ওই বুড়িটা তোমাকে এই ফুল দিয়েছে, তাই তো এই ফুলটাকে আমি। এই বলে ফুলটা ফেলে দিতে চাইলেই ঠাম্মি বলেন, এক চড় মারবো যদি তুই আমার পুজোর ডালে হাত দিস তো। আরেক চড় মারবো যদি তুই সরলার সম্পর্কে বাজে কথা বলিস। বেশি কথা বললে আমি বৃদ্ধাশ্রমে চলে যাব, থাকবো না তোর এই বাড়িতে। এমনিতেই তো সুদখোর বলে লোকে তোকে গালিগালাজ করে, আর আমি চলে গেলে সবাই মুখে থুতো দেবে, বলবে মাকে ঠিক করে ভাতও দিতে পারিস না। তখনই কাসাই ইশারা করতেই দীপ এসে ঠাম্মি আর তার বাবাকে সামলায়। দীপ তার বাবাকে বলে, কি শুরু করলে বাবা? এসব কিছু ভালো লাগে নাকি বলো তো? আর তাছাড়া ঠাম্মি, তোমাকেই বলছি, এমনিতেও দত্তদের ব্যবহার ভালো নয়। তুমি ওদের বাগান থেকে কেন ফুল তুলতে গেলে? এইসব কিছু কিন্তু আমার ভালো লাগছে না। ঠাম্মি তখন দীপকে বলেন, তুমি বিদেশের অত ভালো চাকরি ছেড়ে এখানে এসে বাপের এইসব ছেদো ব্যাপারে কথা বলছো, এটা আমারও ভালো লাগছে না বাপু। এ বলে ঠাম্মি সোফায় বসেন। এরপর দেখানো হয় পরিবারের সবাই ড্রয়িং রুমে বসে আছে। সবাই দীপের কাছে জানতে চায় সে হঠাৎ করে বিদেশের অত ভালো চাকরি ছেড়ে এখানে কেন এলো। দীপের বাবা বলেন, হ্যাঁ রে দীপ, বললি না তো, পরে বলবি বলেছিলি। দীপ তখন তার নতুন বিজনেস প্ল্যানের কথা বলে, তাদের এই পারিবারিক ব্যবসাকে আরও মডার্ন বড় করার কথা বলে, যেটা শুনে পরিবারের সবাই নানান মতামত দিতে থাকে। এদিকে অজয় মনে মনে ভাবে, দাদাভাই যদি এখন আমাদের ফ্যামিলি ব্যবসায় জয়েন করে তো আমার আর বাবার কি হবে। অন্যদিকে ইনকাও দীপের বিজনেস পার্টনার হয়ে এই ফ্যামিলি বিজনেসে যোগদান করতে চায়। এটা দেখে কাসাই ঠাম্মিকে বলে, ঠাম্মি, কি বুঝছো?
ঠাম্মি বলেন নারায়ণ যখন পথভ্রষ্ট হয় মা লক্ষ্মী তাকে সঠিক পথে ফিরিয়ে আনে। কাসাই বলে তো এদেরকে দেখে কি মনে হচ্ছে? ঠাম্মি বলেন এই মেয়ের মধ্যে তো সেরকম কোনো লক্ষণ দেখলাম না। অন্যদিকে আমার মনে হচ্ছে আমাদের এই নারায়ণের জন্য তার লক্ষ্মী অন্য কোথাও বিরাজ করছে। এরপরেই দীপের মা দীপকে বলে নতুন ব্যবসার কথা যখন ভেবেছিস আমি বলি কি তুই যা সারা লক্ষ্মীর মন্দিরে পূজা দিয়ে আয়, ইনকাকে সাথে করে নিয়ে যা। দীপ বলে ঠিক আছে মা। এদিকে দেখানো হয় অর্ণব ঝাঁপি তার মা বাবা মন্দিরের দিকে আসছে, সেখানে আগে এসে পৌঁছায় দীপ আর ইনকা। ইনকা দীপকে বলে ওয়াও দীপ এই মন্দিরটা অনেক সুন্দর, কিন্তু মন্দিরের এমন অদ্ভুত নাম কেন? এমন অদ্ভুত নাম তো আমি আগে কখনো শুনিনি। যদিও তুমি আমাকে এই সারালক্ষ্মী মন্দির নিয়ে অনেক কথা বলেছ। দীপ ইনকাকে বলে একবার এই গ্রামে লক্ষ্মী নারায়ণ এসেছিলেন। নারায়ণ আর লক্ষ্মীর মধ্যে মান অভিমান চলে, নারায়ণ লক্ষ্মীকে ছেড়ে চলে যায়। তারপরে যদিও নারায়ণ এসে লক্ষ্মীর মান অভিমান ভাঙিয়েছিলেন, কিন্তু তারপর থেকেই এই গ্রামের এই মন্দিরের নাম ছাড়লক্ষ্মী মন্দির। যদিও আমি বিশেষ করে এই ঘটনাটা জানি না, এই মন্দিরের যিনি কুলপুরোহিত আছেন তিনি জানবেন। চলো। দীপ ইনকাকে নিয়ে ওখান থেকে যেতেই চায়, তখনই সেখানে আসে ঝাঁপি। ঝাঁপিকে দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে দীপ। অন্যদিকে ঝাঁপিরও চোখ সরছে না দীপের দিক থেকে। ইনকা ওই দুজনকেই নোটিস করছে, কিন্তু ইনকা দীপের হাত ধরে আছে দেখে ঝাঁপির খুব কষ্ট হয়, তার চোখে জল ছলছল করে। তখনই সেখানে আসে ঝাঁপির বাবা। দীপকে দেখে ঝাঁপির মা বাবা কথা বলে, সেই সাথে অর্ণবের পরিবারের সাথে পরিচয় করিয়ে দেয়। ঝাঁপির বাবা দীপকে বলেন এটা হলো অর্ণব, আমাদের ঝাঁপির হবু বর। কথাটা শুনেই অর্ণব মনে মনে বলে যাক, তার মানে ঝাঁপি এতদিনে ঠিক সিদ্ধান্ত নিয়েছি, অবশেষে আমার মনের অপরাধ বোধ কাটলো। অন্যদিকে ইনকা মনে মনে বলে ঝাঁপির বিয়ের কথা শুনে দীপ খুশি নয় কেন? পাড়ার মেয়ের বিয়ে হলে দীপের তো খুশি হওয়ার কথা। এরপরে দেখানো হয় তখন একজন লোক আসে, কি একটা ইন্টারেস্ট নিয়ে ঝাঁপির বাবার সাথে আলোচনা করে। ঝাঁপির বাবা বলেন তোমার বোনের বিয়ে নিয়ে কোনো চিন্তা করো না, সঠিক সময় তুমি ইন্টারেস্ট পেয়ে যাবে। কথাটা দীপের বাবা খুব ভালোভাবে নেন না, সেটা তার মুখের এক্সপ্রেশন দেখেই বোঝা যায়। যদিও অর্ণবের বাবা সেটা মুখে প্রকাশ করেন না, বরং একগাল হাসি হেসেই ঝাঁপির বাবাকে বলেন চলো তবে ঠাকুরমশাইয়ের দিকে যাওয়া যাক। এরপরে সবাই মিলে মন্দিরের ঠাকুরমশাইয়ের কাছে যায়। ঝাঁপির মা বাবা দীপকে বলে তুমিও বরং আমাদের সাথেই চলো বাবা, আমরা সবাই একসাথেই পৌঁছে। দীপ বলে ঠিক আছে কাকাবাবু চলুন। এরপরে সবাই ঠাকুরমশাইয়ের দিকে এগিয়ে যায়। ঝাঁপি তখন অর্ণবকে বলে অর্ণব বাবু আপনার সাথে আমার কিছু কথা আছে। অর্ণব বলে হ্যাঁ বলো। ঝাঁপি বলে আমি এই বিয়েটা। তখনই ঝাঁপির মা ঝাঁপিকে ডাকতে থাকে, তারা দেয়। অর্ণব বলে আমি তোমার সব কথা শুনবো পরে, এখন চলো আগে পুজোটা সেরে নেই। এরপরেই মন্দিরের পুরোহিত মশাই তিনি সবাইকে উদ্দেশ্য করে বলেন কেন এই মন্দিরের নাম ছাড়লক্ষ্মী মন্দির। আগামী পর্বে দেখানো হবে ঝাঁপি আর দ্বীপের জোর মিলে যায়। পুরোহিত মশাই ঝাঁপি আর দ্বীপের জোর দেখেই মা ছড়লক্ষ্মীর কাছে প্রার্থনা করে বলেন সারা জীবন এদেরকে একসাথে রেখো মা, এদের জুটিকে লক্ষ্মীনারায়ণ জুটি করে তৈরি করো। এদিকে দেখানো হয় আগামী পর্বে ঝাঁপি এসে কাসাইকে জানায় সে 5 বছর ধরে দ্বীপের জন্য অপেক্ষা করেছে, সে দ্বীপকে ভালোবাসে। কাসাই বলে উফ ঝাঁপি তুই যদি এই 5 বছর আগে আমাকে কথাটা বলতিস, এতদিনে তোর সাথে দাদাভাইয়ের বিয়েটা দিয়ে দিতাম। এরপর দেখানো হয় ঝাঁপির কোনো কথা না শুনেই কাসাই দ্বীপের ঘরে আসে। কাসাই দ্বীপকে বলে শোন দাদাভাই তুই এই ইনকার সাথে বিয়েটা ক্যান্সেল করে দে। কাসাইয়ের মুখে এমন কথা শুনে দ্বীপ অবাক হয়ে যায়। তো বন্ধুরা কি হতে চলেছে লক্ষ্মীঝাঁপি ধারাবাহিকে? লক্ষ্মীঝাঁপি ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।